আজকে শেয়ার করব আমি কিভাবে ঘন ডাল রান্না করি। আসসালামু আলাইকুম, আইদাস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই। যে বাজারে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে আমি একটু শুকনা মরিচ আর কি ভেজে নিচ্ছিলাম, সাথে তেল দিয়ে সুন্দর করে ভেজে পেঁয়াজটাও ভেজে নিয়েছি। এখন পেঁয়াজটা সুন্দর করে নুন দিয়ে একটু ভেজে তারপর আদা রসুন দিয়ে দিলাম। তারপর আদা রসুন দেওয়ার পর আমি সুন্দর করে ভেজে আমি ডাল অ্যাড করে দিলাম, মুসুরির ডাল ছিল, অ্যাড করে দিলাম। এখন সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব। তো সব ধরনের মশলার মধ্যে আমি শুধু শুকনো মরিচের গুঁড়াটা দেইনি, কারণ বাচ্চাদের একটু আমি ভাত দিয়ে মেখে খাইয়ে দেব, কারণ ওরাও একটু ঘন ডালটা খুব পছন্দ করে। আর আমার হাজব্যান্ড বলে বা এমনিতে অনেকেই বলে যে আমার হাতের ঘন ডালটা নাকি খুব মজা হয়। তো এই পর্যায়ে আমি সুন্দর করে অনবরত কষিয়ে নিয়েছি, কষাতে কষাতে শুকিয়ে ফেলেছি। দেখতেই পেরেছেন ডালটা একটু পোড়া পোড়া ভাব ছিল। তারপর পরিমাণ মতো আন্দাজ করে আমি পানি অ্যাড করব, যেহেতু ঘন ডাল, বেশি পাতলা হবে না বেশি ঘন হবে না। তো ওরকম হিসেব করে আমি পানি দেব, যাতে আমার সিদ্ধ হয়ে যায় পরিপূর্ণভাবে, আর সাথে যে এরকম যাতে ঝোল ঝোল হয়। তো ঘরে যদি ধনেপাতা থাকতো আমি একটু ধনেপাতা অ্যাড করতাম। তো ধনেপাতা অ্যাড করলে খাবারটা খেতে আরও ভালো লাগে, ডালটা খুব সুন্দর একটা স্মেল ছড়ায় আর দেখতেও সুন্দর লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ঘন ডাল রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটু পোয়া মাছ ভেজে নিচ্ছিলাম, পোয়া মাছ ভুনা করব শর্টকাটে। আর আমি একই ফ্রাই প্যানে আজকে কাজ সেরে নিচ্ছিলাম, কারণ মাঝে মাঝে এরকম আলসেমে হয় যে একই ফ্রাই প্যানে মাছ ভেজে নিই, 2-3 পদের যেই মাছগুলোই রান্না করব ফ্রাই প্যানে ভেজে নিই। আবার মাঝে মাঝে এরকম আলসেমে হয় যে ধোয়ার আলসেমেটা, তো তখন কি করি, একটা ফ্রাই প্যানে বা একটা কড়াইতে রান্না করে তারপর ওইটা শেষ হলে ওই তরকারিটা ঢেলে অন্য পাত্রে ঢেলে তারপর ওই কড়াইতেই আবার আরেকটা পদ রান্না করি। তাহলে এতে পাতিল ধোয়ার ঝামেলাটাও কমে যায়। আমার মতো কে কে করেন, মানে আমি এরকম মাঝে মাঝে কাজে খুবই ফাঁকি দিই। আবার অনেক সময় দেখা যায় যে এত পাতিল জমে যায়, মানে আধোয়া হয়ে যায় বা ইউজ হয়ে যায়, ধুতে ধুতে মাজা বা হাত ব্যথা হয়ে যায়। তো যাই হোক, কোনো সময় একটু চোরামি করি, আবার কোনো সময় একবারে সব মাখিয়ে ফেলি। তো এরকম করেই চলে আর কি। তো যাই হোক, নিজের একটু কাহিনী কথা বলতে বলতে আমার এদিক দিয়ে মাছ ভুনাটাও হয়ে গিয়েছে। মশলা কষিয়ে তারপর হালকা একটু পানি দিয়ে মাছটা দিয়ে দিয়েছি। যেহেতু ভুনা করেছি তাই পুরো ভিডিওটা করা হয়নি,